তো দেখা গেল ভক্তরা হাসপাতালে বাইরে গড়াগড়ি দিচ্ছে, কান্না করছে। তা বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। গুরু মহারাজ আইসিইউতে লাইফ সাপোর্টে ওনার জীবন অতিবাহিত হতে লাগলেন, এবং ডাক্তার বলছেন ওনাকে আপনারা ততটা আশা করতে পারেন না আপনারা যতটা ভাবছেন। তো 6-7 দিন পরে গুরু মহারাজের হঠাৎ একটা আঙুল নড়ে উঠেছে, একটা আঙুল। শিষ্যরা নিবিড় পরিচর্যায় রেখেছেন। যখন একটা হাতের আঙুল নড়ে উঠছে, সবাই যেন দেহে প্রাণের সঞ্চার হয়ে গেছে, প্রাণের সঞ্চার হয়ে গেছে দেহে, যে গুরু মহারাজের আঙুল নড়েছে। অর্থাৎ উনি ক্লিকার চাচ্ছে, জব করবেন, জব মেশিন চাচ্ছেন, জব মেশিন। বুঝতে পেরেছেন? আর প্রথমেই উনি যে আওয়াজটা করলেন, সেন্স ফিরে পেয়ে, চেতনা ফিরে পেয়ে উনি আওয়াজটা করলেন গৌরাঙ্গ, এভাবে একটা আওয়াজ করলেন। তখন ডাক্তার তোর গৌরাঙ্গকে জানে না। ডাক্তার বলছে, ডাক্তার বাইরে এসে বলছে আপনাদের মধ্যে গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ, গৌরাঙ্গে যে সে ভেতরে আসো। এখন তখন শিষ্যরা বুঝতে পেরেছেন যে গুরু মহারাজ চেতনা ফিরে পেয়ে গৌরাঙ্গ কে আহ্বান করছেন, গৌরাঙ্গ। তখন শিষ্য বলছে ডাক্তার, গৌরাঙ্গ গড, গড, গড গৌরাঙ্গ। ও আচ্ছা আচ্ছা, তোমরা নাও, ঠিক আছে ঠিক আছে। তা তোমাদের গুরুজি এখন মোটামুটি রিকভারি করে গেছে এবারের মতন। হরি বল। গুরু মহারাজ গৌরাঙ্গ বলে রিকভারি করে গেলে সারা বাংলাদেশের, ভারতবর্ষের, দুনিয়া টিভিতে ওটা। যে আতাতীয় গুরু মহারাজের গলায় ছুরি চালিয়েছিল, তার কি দুর্দশা শুনবেন? সে একটা পেশাদারি কিলার, প্রফেশনাল কিলার। অনেক মানুষকে সে হত্যা করেছে, কিন্তু তার কখনো হাত কাঁপেনি, দুশ্চিন্তা হয়নি। টাকা পেয়েছে, খুন করে দিয়েছে, ব্যাস, কাজ শেষ। কিন্তু এই ব্যক্তিকে খুন করতে এসে তার ব্রাহ্মণা ঘটে গেছে। ব্রাহ্মণা ঘটে গেছে মানে সে খেতে পারে না, ঘুমাতে পারে না, বসতে পারে না, একটা আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে, একটা আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। তাকে কোন এক নকালা, হাতে বড় বড় নকালা একজন বিকট মূর্তি তাকে বুকে হাঁচড় দিয়ে দিয়েছে, তাকে অ্যাটাক করেছে। তার অর্ধেক দেহের অর্ধেক আছে সিংহের মতন, অর্ধেক আছে মানুষের মতন। বুকে অ্যাটাক করেছেন, তাকে বলছে তুই কার গায়ে আঘাত করেছিস তুই জানিস না, তোকে আমি রক্ষা করব না। তো ওই সেই অর্ধেক সিংহের মতো অর্ধেক মানুষের মতো হাতে বড় বড় নখ, তার বিকট শব্দ, তার গুরু গম্ভীর আওয়াজ শ্রবণ করে সেই আতাতীয় ভয় পেয়ে গেছে, ঘুমাতে পারে না, খেতে পারে না, শুতে পারে না, স্বস্তি পায় না। তখন শুধু ভাবে কে এই ব্যক্তি? আমার মিশন কখনো ব্যর্থ হয় না, আমি তাকে হত্যা করতে পারিনি, সে বেঁচে গেছে। আমি যেদিন থেকে তাকে হত্যা করার চেষ্টা করেছি, সেদিন থেকে তাকে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। কেন আমার এরকম হচ্ছে? কে ব্যক্তি? কোথায় আছে এই ব্যক্তি? ও ওর কিলিং মিশনের সদস্যদের দিয়ে খোঁজ খবর নিয়ে দেখলো অমুক একটা হাসপাতালে উনি ভর্তি আছেন, উনি সুস্থ হয়ে যাচ্ছেন, রিকভারি করে যাচ্ছেন। তখন উনি সিদ্ধান্ত নিলেন সেই খনি কিলার, যে ব্যক্তির সঙ্গে আমি দেখা করব,
কে এই ব্যক্তি, আমি এনার সঙ্গে দেখা করব। কিলাররা তো সব পরে। উনি হাসপাতালে প্রবেশ করেছেন, অনেক তথ্য নিয়েছেন, গুরুজি স্বামীজি যেভাবে কোন কত নম্বর রুমে আছে, উনি রুমে প্রবেশ করতে চাইছেন, কিন্তু গুরু মহারাজের সেবকরা তাকে ঢুকতে দিচ্ছে চাইছে না। ততক্ষণে গুরু মহারাজ হেলান দিয়ে বসতে শিখেছেন, মাথা সোজা করতে শিখেছেন, হেলান দিয়ে বসে আছেন। তা দেখে ধস্তাধস্তি বা তর্কাতর্কি হচ্ছে গেটে। গুরু মহারাজ ইশারা করলেন, কি হয়েছে? যে একজন অপরিচিত লোক, যাকে আমরা কখনো দেখিনি, তার বেশভূষা, তার চোখ, তার আচরণ আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। হতে পারে সে আপনার সেই আত্মীয় যে আপনাকে খুন করতে চেয়েছিল, সে আপনার কক্ষে প্রবেশ করতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়। গুরু মহারাজ ইশারা করলেন, ওনাকে পাঠিয়ে দাও। তারপরে অনুমতি পেয়ে যখন উনি ভেতরে আসলেন, এসে ধূসর অপলক নয়নে গুরু মহারাজের দিকে তাকিয়ে আছেন। জিজ্ঞেস করছেন সেই ব্যক্তি, জানেন আমি কে? গুরু মহারাজ তাকিয়ে আছেন, বলতে, তুমি আমার বন্ধু। হ্যাঁ, শোনেন, এইটুক সহিষ্ণুতার যে পরাকাষ্ঠা গুরু মহারাজ, এইটুক বলার জন্য আমি এত কথা বললাম, পুরো ঘটনাটা অবতারণা করলাম। ওই খনি জিজ্ঞেস করছে, জানেন আমি কে? আপনার সামনে দাঁড়িয়ে দণ্ডায়মান, কে জানেন? তুমি আমার বন্ধু। নো, নেভার। আমি সেই আততীয়, আমি সেই খুনি, আমি তো আপনাকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, আমি সেই খুনি। অন্য কেউ কি বলতো, পুলিশ পুলিশ, খুনি এসেছে খুনি এসেছে, পুলিশ পুলিশ বলতো না। তখন গুরু মহারাজ আবার দৃঢ়তার সাথে বলছে, না, তুমি আমার খুনি হতে পারো না, তুমি আমার বন্ধু। ও খুনি বিস্ময়ে হতবাক হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি আপনার বন্ধু না, আমি আপনার শত্রু। আমি আপনাকে ছুরি চালিয়ে ক্রিস চালিয়ে হত্যা করার চেষ্টা করেছি। আমি আপনার কে শুধু হত্যা করতে পারিনি, ব্যর্থ হয়ে গেছি। দেখো, তুমি যদি আমার শত্রু হতে, তাহলে আমার একটা শ্বাস নিলেই বাকি ছিল, ওরাও কেটে দিতে পারতে। তুমি এত করুণার অবতার যে আমি যাতে কৃষ্ণ ভাবনা প্রচার বা গুরু আমার গুরুদেবের দেওয়া আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করে যেতে পারি, সেই জন্য তুমি আমার পুরো গলাটা কেটে দাওনি, শ্বাসনালীটা বাঁচিয়ে রেখেছো। এমন তো হতে পারতো শ্বাসনালীর আগে কেটে যেতে পারতো, আমি মৃত্যুবরণ করতে পারতাম। তাই তুমি কৃপা করে আমাকে শ্বাসনালীটা রক্ষা করে দিয়েছো, আমি বেঁচে আছি। এই জন্য আমি কৃষ্ণ ভাবনা প্রচার করতে পারবো, আমি আমার গুরুদেব আদেশ পালন করতে পারবো। তুমি আমার বন্ধু, এসো আমার কাছে এসো। লোকটা কাঁপতে শুরু করে দিয়েছে। কে বলছে, কে ব্যক্তি? এ তো কোনো সাধারণ ব্যক্তি নয়। শত্রুকে, আত্মীয়কে, হত্যাকারীকে সামনে পেয়ে এইভাবে বন্ধু বলে সম্বোধন করে কাছে আসতে বলে। ওনার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে, আলোড়ন। আমি এ কাকে দর্শন করছি? আর গুরু মহারাজকে দর্শন করে ওর মধ্যে আরো গঙ্গা স্নান করে পাপ মুক্ত হওয়ার মতো ফল লাভ করে গেছে। তখন গুরু মহারাজ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, দেখো, তোমার কোনো দোষ নেই, এটা কৃষ্ণের ইচ্ছা। বলছে, কে কৃষ্ণ? বলছে, গড কৃষ্ণ। এই যে ক্রিয়েটর তৈরি করেন, উনি একজন ইঞ্জিনিয়ার, অনন্ত করে ব্রহ্মাণ্ড উনি পরিচালনা করেন, নির্মাণ করেন। যারা এখন ক্লাসে ঢুকছেন তারা তো আখ খেয়ে যাওয়ার পরে যে সোবড়া থাকে, সোবড়া পাবেন।
অর্থাৎ বৈষ্ণব সেবার শেষে যদি চাটনি আর অন্ন দেওয়া হয় আর কিছু না দেওয়া হয় কেমন লাগবে? এই ছানা হয়েছে, কাশ্মীরি হয়েছে, হ্যাঁ, ঘন মুগ ডাল, বেগুন ভাজি সব খাওয়া হয়ে গেছে, এখন চাটনির পালা চলছে। পরমান্ন খাওয়া হয়ে গেছে, এখন আপনারা চাটনি খেয়ে 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 খুশি হবেন যারা এখন ক্লাসে ঢুকছেন? নিয়ে এসে দিয়েছেন, একটু ফল বানাও, কিছু খাওয়া হয়নি। তো যারা ক্লাসে ঢুকবেন, সত্যিকারে ক্লাস করতে চান, যদি ভালো লাগে, অন্তত 5:30টায় ঢুকতে না পারলেন 6টার সময় ঢুকবেন, তাহলে আপনার শান্তি স্বস্তি হবে। তখন গুরু মহারাজের সংস্পর্শে এসে তার আমূল পরিবর্তন হতে লাগলো। সে কিনলিং মিশন পরিত্যাগ করতে মনস্থ নিলেন, নিজেকে সংশোধন করতে লাগলেন। বারবার প্রতিদিন ওনাকে দেখতে আসতে লাগলেন গুরু মহারাজকে হাসপাতালে। সমস্ত ভক্তের সাথে সুসম্পর্ক হয়ে যায়, তার অনুতাপ গুরু মহারাজ উপলব্ধি করতে পারেন। ধীরে ধীরে তাকে জপমালা দেওয়া হয়, তাকে গ্রন্থ দেওয়া হয়, গীতা দেওয়া হয়। তার পুরো পরিবার নিয়ে তার অন্যরকম এক জগতের স্বাদ তিনি গ্রহণ করতে থাকেন। পরবর্তীকালে তিনি গুরু মহারাজের শিষ্য হয়ে গেছিলেন। তো কতটা সহিষ্ণু হলে নিজেকে, নিজের হত্যাকারীকে বুকে টেনে নিয়ে বন্ধু বলে সম্বোধন করে তার বিপদগামী থেকে, তার পথ হারানো পথিককে তিনি সঠিক পথ দেখিয়ে ভগবত ধামে ফিরে নিয়ে যাওয়ার ওয়ারেন্টি দিয়ে দিলেন। কতটা সহিষ্ণুতা, কতটা ধৈর্য, কতটা ক্ষমাশীলতা কাজ করলে তিনি এই হত্যাকারীকে কৃষ্ণ ভক্ত পরিণত, ভগবত ধামে ফিরে যাওয়ার টিকিট দিয়েছিলেন। ভক্তরাও, ভক্তগণ, আমি এই শুধু এই একটা বিষয় অবতারণা করলাম। গুরু মহারাজের অনন্ত বিষয় আছে, তিনি, তার কোনো শত্রু নাই, তার তার সে কখনো কাউকে সমালোচনা করে নাই। এই জন্য জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, সমন্বিত দুঃখ দুর্দশার কথা বোঝার চেষ্টা করা উচিত আমাদের। জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ, সমন্বিত দুঃখ দুর্দশার কথা বোঝবার চেষ্টা করা উচিত আমাদের। সুনীল দাদা ক্লাসে আসেনি? দাদা বাবু, বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। জন্মের পূর্বে মাতৃ জঠরে শিশু অবস্থান যে কত দুঃখময়, শ্রীমদ ভগবতে তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে। মাতৃ জঠরে যে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করে এসেছি বা ভোগ করেছি, তা ভুলে যাওয়ার ফলে আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো সমাধান করি না। হ্যাপি বার্থডে ইউ তো আমরা বলি ঠিকই, কেক কাটার সময়, মোমবাতি নিবেনের সময়। এই হ্যাপি বার্থডে হলো কি করে? বার্থডে বা বার্থ টাইম কত কষ্টের প্রভাত এখানে উল্লেখ করেছেন, ভাগবতম উল্লেখ করেছে। আমার শীত লাগে, এই গ্রামে শীত এসে গেছে। হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জানি না আমাদের খুলনা টলনায় কেমন শীত, কিন্তু উত্তর দিকে এসেছি তো ভালোই শীত অনুভূত হচ্ছে। হ্যাঁ, দেবরাজ সৌদির গ্রামে ছিলাম, শহরে ছিলাম কালকে, গতকালকে, পরশুদিনকে। ওখানে ভালো শীত, কাঁথা গায়ে দিয়ে লাগছে, ফ্যান ট্যান চালানো লাগে না। তো
তো জন্মটা অত সহজ নয়। জন্মের সময় মা সন্তান ভয়ে অনেক সময় দেহ রাখে। কতটা ক্লিয়ার দেখ, পেটের মধ্যে মায়ের গর্ভে 9 মাস 10 মাস থাকা অতটা সহজ নয়। পা উপরের দিকে থাকে, মাথা নিচের দিকে থাকে, এটা নাড়ি পেছানো থাকে। মা টক ঝাল ঝাঁঝালো যা কিছু খায়। সেদিন মানে শিবার দয়াল করলেন, ওই ঝাঁঝালো খাবারের মা সন্তান নিতে পারে না, কোমলমতি সন্তান। এমনকি কীট কীড়মি দংশন করে কোমল ত্বকে, কিন্তু সে ঠেকাতে পারে না, কথা বলতে পারে না, সহ্য করতে হয় নীরবে। 7 মাস বয়সে গিয়ে সে ভগবানের কাছে প্রার্থনা করে, আমাকে এই জগৎ থেকে, অন্ধকারের জগৎ থেকে আমার আলোর জগতে পৌঁছে দাও। আমি কথা দিচ্ছি এই জগতে ফিরে গিয়ে আমি তোমার নাম কীর্তন করব, তোমার মহিমা প্রচার করব, তোমার সেবা করব, তোমার দাস হয়ে আমি তোমার সমস্ত সেবা করব, কখনো ভুলবো না তোমাকে। কত কত কথা বলে দিয়ে এসছি আমরা, কিন্তু বাস্তবতা বড় কঠিন। স্বজনের আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটায় কাল। বুঝা গেল? যখন সন্তান প্রসব হয়, প্রথমে দিদিমা, ঠাকুমা, তারপর দিদিমা, পিসিমা, মাসিমা সবার কোলে কোলে ঘুরতে থাকে, আর যত কোল পায় তত ভগবানকে বলতে থাকে। ভগবানকে দেওয়া কথা ভুলে গিয়ে আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটায় কাল। এইভাবে তার, আরে ভগবান, এখন কারা ঢুকছে? এখন আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটায় কাল। শিশুকাল, কৈশোরকাল, প্রগণ্ডকাল, যৌবনকাল কমনি চলে যায়, টের পায় না। আর এখন তো আমরা বৃদ্ধকালেও টের পাচ্ছি না আমাদের জীবনটা কেমনি কেটে যাচ্ছে। কিন্তু যখন তার মৃত্যুকাল উপনীত হয়, তখন সে হিসাব করতে থাকে, হয় আমি এ কি করলাম, আমার পুরো জীবনটাই আমি বরবাদ করে দিলাম। এইভাবে সে রোদন করতে থাকে, অনুশোচনা করতে থাকে, ভয়ে ভয়ে ভগবানকে ডাকতে থাকে, আনন্দ করে নয়। বাঁচার জন্য কৃষ্ণকে ডাকতে থাকে, কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ বাঁচাও করতে থাকে। এই জন্য আপনারা বুদ্ধিমান সময়কালে আপনারা ভগবানের চরণে শরণ গ্রহণ করেছেন, কৃষ্ণের প্রেমময় সেবায় নিজেকে যুক্ত করেছেন, এবং তপস্যা সাধন ভোজন দ্বারা আপনি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রচেষ্টা করছেন। আপনার এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, তা ভগবান অবশ্যই করুণা করবেন। যশোদা মায়ের যেমন 2 আঙুল দড়ি কম পড়ে যাচ্ছিল না প্রতিদিন, 1 আঙুল ছিল, প্রতিটা দড়ির শেষে 2 আঙুল করে কম পড়ে যাচ্ছিল, 1 আঙুল ছিল মার অসম্ভব প্রচেষ্টা কৃষ্ণকে ধরার। আর কোন শিষ্য বা কোন ভক্ত যদি প্রচেষ্টা করে কৃষ্ণকে পাওয়ার, তো কৃষ্ণ তখন কি করে, করুণার বশবর্তী হয়ে, করুণার পরবশ হয়ে তিনি তাকে ধরা দেন, সহযোগিতা করেন। এরাই ছিল দামবন্ধন লীলার মাহাত্ম। কারণ ভগবানকে অত সহজে বান্ধা যাবে না, সেমন রশি এই ব্রহ্মাণ্ডে নেই। 9 লক্ষ গাভীর দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করেছিল, কাজ হয়নি, ওই 2 আঙুল কম পড়ে যায়। পরিশেষে অবশেষে গুরু মহারাজের করুণায় মার ঘর্মাক্ত কলিবার দর্শন করে কৃষ্ণ নিজেকে আর, নিজে চাইনি আমার মা বা রূপী যে ভক্ত আমার কাছে আর কষ্ট পাক। তো যাই হোক, আপনারা
আরো যারা পতিত জীব তাদেরকে বোঝাবেন, রান্ধ বড় খাও আর খাটো আর টাকা পয়সা ইন্ডিয়া পাঠাও, এটা আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য নয়। প্রকৃত উদ্দেশ্য এই আত্মার মুক্তির জন্য গুরুদেবের চরণে আত্মসমর্পণ করা। আমাদের উচিত সকল আত্মাকে মুক্ত করে দেওয়ার প্রয়াস করা, তাদেরকে কোনো নিম্নজনী প্রাপ্ত হতে না হয়। মাতৃ জঠরে যে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলে আমরা জন্ম মৃত্যুর আবর্তের থেকে নিস্তার পাওয়ার কোনো সমাধান করি না। তেমনি মৃত্যুর সময়ে নানা রকম যন্ত্র ভোগ করতে হয়, যন্ত্রণা ভোগ করতে হয়, এবং প্রামাণিক শাস্ত্রাদিতে তারও অবস্থার বর্ণনা করা আছে। সেগুলি আলোচনা করা উচিত। আর যারা ব্যাধি যন্ত্রণাদায়ক অবস্থা সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকা উচিত। কেউ ব্যাধিগ্রস্ত হতে চায় না, কিন্তু কেউ জরাগ্রস্ত হতে চায় না, কিন্তু তবু এগুলি তার হাতের স্থান নেই। জন্ম মৃত্যু জরা ব্যাধিগ্রস্ত জড় জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমাত্মিক জীবন সাধনের কোনো প্রেরণা পাওয়া যায় না। খোদার স্বাদ যদি আমি না পাই, তাহলে খাওয়ার পরিতৃপ্তি আমি কখনো পাবো না। স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না, তারা অবশ্যই এই শ্রেণীর বিষয়, কিন্তু তারা যদি পারমাত্মিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। অনেকে কষ্ট পাবেন এই কথা শুনে, আমি বলিনি, কিন্তু দার পুত্র পরিবার পরিজন যদি ভগবত ভক্ত নয় তবে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। কিন্তু যাদের পুরো পরিবার কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রসাদ পায়, তাদের জন্য আপনি অনেক কিছু করবেন। গৃহকে আনন্দময় করে তোলার জন্য শ্রেষ্ঠ উপায় কৃষ্ণ ভাবনা অনুশীলন। দেখবেন অনেক গৃহে ছেলে জব করছে, মেয়ে জব করছে, মা জব করছে, বাবা জব করছে, ঠাকুমা জব করছে, দিদি জব করছে, সবাই কৃষ্ণ নাম জব করছে। কোনো না কোনো সময় কেউ পড়ছে, কেউ রান্না করছে, কেউ অর্চন করছে, কেউ ভোগ লাগাচ্ছে। এর একটা আনন্দ অনুভূতি আলাদা। কিন্তু যারা সকালবেলা ঘুম থেকে উঠে বাসে মুখে চায়ের দোকানে গিয়ে পাড়া চালে বাধাই দিয়ে বেড়ায়, লাল চায় চমক দেবে আর রাজনীতি কূটনীতি নিয়ে সকাল থেকে শুরু করবে, আছে না আমাদের আশেপাশে তো দেখি। কালকেই দেখছিলাম এখানে মন্দিরে আসবে কি সব ধুতি টুতি পরে এসে চায়ের দোকানে কি সুন্দর করে লাল চা খাচ্ছে। হ্যাঁ, সব ধুতি টুতি পরে অনেক অনুষ্ঠানে আসতেছে, সেজে গুজে বোঝা যাচ্ছে, কিন্তু লাল চা দোকান থেকে খেয়ে আসছে। তার আগে অনেক বয়স্ক লোকেরা, 50, 60, 70 বছর বয়স, বুঝা গেল। এই জন্য আমাদের সকলে মিলে কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে আমরা প্রকৃত আনন্দ সুখ লাভ করতে পারবো। কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হন তাহলে তিনি অনায়াসে তার গৃহকে অতি মনোহর সুখের আলয়ে পরিণত করতে পারেন। কে বলেছে জড় জগতে সুখ ভোগ করার কোন উপকরণ নেই? কে বলছে আনন্দ পাওয়ার কোন সুযোগ নেই? কে বলছে এখানে স্বস্তির কোন সুযোগ নেই? আছে। আপনাকে ভালো থাকা শিখতে হবে, সুখে থাকা শিখতে হবে, আনন্দে থাকা সূত্র জানতে হবে। আনন্দে থাকার সূত্র কি? পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হওয়া।
নোট নিতে পারেন, এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট বিষয়, এখানে নোট নিলে আপনি পরবর্তীতে বারবার মনে রাখতে পারবেন। প্রশ্ন, এই জড় জগতের মায়ার সংসারকে কি রূপে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারি? কি রূপে আমরা এই দুঃখময় জড় জগতের অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারি? উত্তর, উত্তর হচ্ছে পূর্ণরূপে, আংশিক নয়, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় জীবন পরিচালনা করতে পারলে, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় জীবন অতিবাহিত করতে পারলে এই দুঃখময় সংসারকে বা গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারি। কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল সবল, কারণ কৃষ্ণ ভক্তির পন্থা অতি সরল, কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন করা, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা, ভগবত গীতা শ্রীমদ ভাগবত মতো শাস্ত্র গ্রন্থের আলোচনা করা এবং ভগবানের বিগ্রহের অর্চনা করা, এই চারটি বিধি অনুসরণ করলে অনায়াসে সুখী হওয়া যায়। তাহলে সুখে জগতে সুখী থাকা যায়, সেটা সিস্টেম সূত্র আমাদেরকে জানতে হবে। আরো একটা সংজ্ঞা এখানে এসে গেছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হলে কি আরো কি করতে হবে? এখানে 8টা প্রশ্ন নিয়ে যেতে পারে আমাদের। পরিবারের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত, পরিবারের সকলে মিলে সকাল সন্ধ্যা একত্রে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কীর্তন করা উচিত। মহাপ্রভু সেই শিক্ষা দিয়েছেন, 10-এ 5-এ মিলি দুয়ারে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। সন্ধ্যায় সকালে দুয়ারের সামনে বসে, পিড়িতে বসে, বারান্দায় বসে আমরা হাতে তালি দিয়ে যদি কীর্তন করি পুরো পরিবার, তাহলে একটা সুখের বাতাবরণ তৈরি হয়। কিন্তু সন্ধ্যা হলে রিমোট কন্ট্রোলটা নিয়ে যদি 5 জনে টানাটানি করতে থাকি, তো সেই সুখের সংসারে অনল অনল জ্বলতে আগুন জ্বলতে থাকে, আগুন। তাই বলছে 4টি সূত্র এখানে সুখে থাকার। আবার একটা নোট নেন, সুখে থাকার 4টি সূত্র কি? তুমি লেখো না তাপসী, আজকে তো সবকিছু বাদ পড়ে গেল। সুখে থাকার প্রকৃত 4টি সূত্র হচ্ছে: 1, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। 2 হচ্ছে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। 3,
ভগবত গীতা শ্রীমদ ভাগবতের মতো শ্রীমদ ভগবত গীতা ও শ্রীমদ ভাগবতের মতন শাস্ত্র গ্রন্থের আলোচনা করা, এবং 4 নম্বর হচ্ছে ভগবানের শ্রী বিগ্রহের সেবা করা বা আরাধনা বা অর্চনা যাই বলুন না কেন। এই 4টি বিধি অনুসরণ করলে অনায়াসে সুখী হওয়া যায়। তাহলে আপনারা যারা সুখ কেনার জন্য মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, 1 মন 2 মন সুখ কিনে তাই ভোগ করবেন, ভুল। এভাবে কখনো আপনি সুখী হতে পারবেন না। সুখী হতে গেলে, শান্তি পেতে গেলে শান্ত হতে হবে, শান্ত। ঠিক 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 দিয়ে দিয়েছেন না? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। প্রভু 4 নম্বরটা কি বললেন না? ভগবানের শ্রী বিগ্রহের সেবা করা। বুঝেছেন না? ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের শ্রী বিগ্রহের সেবা করা। কেউ যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে মন্ত্র কীর্তন করতে পারেন, এই 4টি বিধিনিষেধ পালন করতে পারেন, মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন, তাহলে তাকে গৃহ ত্যাগ করে সন্ন্যাস হওয়ার কোনো প্রয়োজন নেই। সুযোগতা যারা পুরো পরিবার পরিজন নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবে, কৃষ্ণ প্রসাদ পাবে, গীতা ভাগবতের মতো শাস্ত্র অধ্যয়ন করবে এবং কৃষ্ণর শ্রী বিগ্রহের সেবা করবে, তাহলে সেই ব্যক্তিকে এই 4টি নিয়ম পালন করার মাধ্যমে কখনো তাকে গৃহ ত্যাগ করতে হবে না। কৃষ্ণ ভাবনাময় কিন্তু গৃহ যদি তার পারমাত্মিক উন্নতি অনুকূল না হয়, গৃহ যদি তার পারমাত্মিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে তার গৃহ ত্যাগ করা উচিত। যার গৃহে সবাই কৃষ্ণ ভাবনা করে না, তার গৃহ ত্যাগ করা উচিত। অনেক কঠিন কঠিন কথা, কিন্তু এই জন্য বাড়িতে যারা আছে সবাইকে চেষ্টা করবেন, সবাইকে নিয়ে 10-এ পাশে মিলি দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এই মহাপ্রভুর এই সূত্রটা সবাই মনে রাখবেন। একদিকে সুখী হবেন, আরেকদিকে পুরো পরিবার নিয়ে আনন্দময় জীবন যাপন করে ধীরে ধীরে ভগবত ধামের দিকে এগিয়ে যেতে পারবেন। দেখবেন ভালো করে সবাই চেষ্টা করে। তাই যারা পরিবার সবাইকে নিয়ে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারছেন না, তাদের গৃহ ত্যাগ করার কথা বলছেন প্রভুপাদ এখানে। কেউ যেন আমাকে দোষারোপ করে না যে নিজে গছ ছাড়িয়েছে, আমাদেরও গছ ছাড়তে বলে। বলছি এক শিয়ালে ল্যাস কাটা পড়ে গেছিল, মনে আছে না? কালার চেঞ্জ হয়ে গেছিল, দুটো কাজই হয়েছিল শিয়ালের। এখন মিটিং বসেছে শিয়ালদের, বলছে দেখো এই লেজ আর রাখা যাবে না, লেজের নোংরা লেগে থাকে, এটা অজাতা একটা জিনিস ভয়ে বেড়াতে হয়, দেখতে খারাপ লাগে। এই গল্পকে এই সুপারিশ কি করছে? যার লেজ নেই, যার লেজটা কেটে পড়ে গেছে, সে বলছে যে এই লেজ এটা অপরিজনীয় জিনিস, একে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, যেটা আমরা পারি না, যে কোনো কাজে লাগে না, আমাদের বিভিন্ন কাজে ডিস্টার্ব করে। আমার মনে হয় সব শিয়ালের লেজ কেটে ফেলা উচিত। সঙ্গে সঙ্গে সমস্ত শিয়াল লেজ কেটে ফেলেছে। তো এরকম নয় বিষয়গুলো। এই জন্য বারবার বলা হচ্ছে, যারা গৃহ যদি তার পারমাত্মিক উন্নতির অনুকূল না হয়, উপযোগী না হয়, তাহলে তার গৃহ ত্যাগ করা উচিত। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সবকিছু স্বর্গ করা উচিত, ঠিক যেমন অর্জুন করেছিলেন।
সবকিছু উৎসর্গ করা উচিত কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার জন্য। উৎসর্গ করা উচিত। অর্জুন তার আত্মীয় স্বজনদের হত্যা করতে নারাজ ছিলেন প্রথমে, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সে আত্মীয় স্বজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক, তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে প্রবৃত্ত হলেন এবং তাদের হত্যা করলেন। সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসক্ত রাখা উচিত, কারণ এই জগতে কেউ সম্পূর্ণরূপে সুখী হতে পারে না, সম্পূর্ণরূপে দুঃখী হতে পারে না। আমার মতো জনম দুঃখী এই জগতে কেউ নাই। অনেকে বলে না, না এরকম এরকম নয় বিষয়টা। তাই বলছেন যে তখন তিনি শ্রীকৃষ্ণের যুদ্ধে যখন রতন, তখন সর্বাবস্থাতে মানুষকে সাংসারিক জীবনে সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত, কারণ এই জগতে কেউ সম্পূর্ণভাবে সুখী হতে পারে না, সম্পূর্ণভাবে দুঃখী হতে পারে না। আমরা তো সুখী হতে পারি না শুনেছি, কিন্তু সম্পূর্ণ দুঃখী হতে পারে না আজকে প্রথম শুনলাম, আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমরা যতই কাঙাল বা দুঃখী বলে মনে করি, আমরা সম্পূর্ণ দুঃখী হতে পারি না। সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ। এই সুখ দুঃখ হচ্ছে জড় জীবনে, আমরা যে জীবনে আছি এই জীবনে একটা অপরিহার্য অঙ্গ। ভগবত গীতার উপদেশ অনুসারে এইগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সমস্ত অসহ্য সহ্য করা শিখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভগবত গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করার চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখের গমনাগমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আসবে, যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন, কিন্তু এটা আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না। তাই জড় জগতের জীবনের প্রতি অনাসক্ত হওয়া উচিত এবং জড় জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া উচিত। জড় জীবনের প্রতি অনাসক্ত হতে হবে এবং তখন স্বাভাবিকভাবে সে এই সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব হবে। আমরা সুখ চাই কিন্তু কেউ দুঃখ চাই না। কেউ আছেন দুঃখ চান? হাত উঁচু করে বলতে পারবেন যে আপনি দুঃখ চান? কেউ চায় না, শুধু সুখ চায় আর সুখ চায়। যদি বাজারে কিনতে পাওয়া যেত, আর যদি শুনতে যে সুখ নিলামে উঠেছে, ডিসকাউন্ট দিচ্ছে, আমার মনে হয় সবাই এই সুখ কেনার পিছনে যেভাবে ধাবিত হতো আমরা চিন্তাই করতে পারি না। সুখ কিনা লাগবে না, আনন্দ কিনা লাগবে না, শুধুমাত্র যদি শোনেন বাজারে 1000 টাকা দামের শাড়ি 50 টাকা দিচ্ছে, আপনি বাড়ি থাকবেন না, শাড়ি কিনা নেশায় ভরে থাকবেন। ঠিক আছে, আমি আজকে এখানেই রাখবো। সমভাবাপন্ন না হওয়া পর্যন্ত, সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু লাভ করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই, এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সুখ দুঃখটা আমরা সমভাবে যদি নিতে পারি তাহলে আমাদের কেউ দুঃখ দিতে পারবে না। আর সুখের সময় আমি বাউন্ডারি ক্রস করব না। তাই বলছে এখানে সুখ আর দুঃখকে একইভাবে দেখার জন্য, সমভাবে দেখার জন্য। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদের নিরবিচ্ছিন্ন ভাবে ভক্তি যোগে ভগবানের সেবা করতে হবে। যেমন আমাদের মন্দির স্বরাচার্য প্রভুকে এই 5ই আগস্টের পরে উদ্বেগ উৎকণ্ঠা দিতে পারেনি, এর আগেও কেউ পারেনি। তার মানে তিনি এই নয় যে সবসময় হাসি খেলে তিনি সবসময় সময় অতিবাহিত করছেন, তাও নয়। তিনি অবিচ্ছিন্নত ভাবে, যেটা বলছেন নিরবিচ্ছিন্ন ভাবে, নিরবচ্ছিন্ন ভাবে তিনি ভগবানের প্রেম সেবায় যুক্ত।
গ্রন্থ অধ্যয়নে যুক্ত, কারো পরনিন্দা পরচর্চা করে, কারো দূরদর্শন করেন না, পরনিন্দা পরচর্চা করেন না। অবিচালিত ভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ শুধু মানে রান্না করার, ভোগ লাগানোর, খাওয়া শোয়া না, আর মোবাইল টিপা না। আছে অনেক ভক্ত দেখি তো, এই অবিচলিত ভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, এই নববিধ ভক্তি অনুশীলন করা। 9টা ভক্তির অনুশীলন করতে হবে। কখন মোবাইল টিপবেন আপনি, কখন ঘুমানোর সময় পাবেন? তবে অতি সকালের প্রসাদের পরে সবাই একটু বিশ্রামে যাওয়া, যেহেতু আমরা যারা ইসকনের ভক্ত বা কৃষ্ণ ভক্ত সবাই যারা 3:30 ঘুম থেকে উঠে একটানা 9টা 9:30 পর্যন্ত নির্বাচন ভাবে সেবা করি, সারাদিনের জোন বেঁচে যারা 8টা থেকে 12টা 1টা পর্যন্ত, তার থেকে বেশি হয়ে যায় 3:30 থেকে 9টা 9:30 পর্যন্ত যদি কেউ একটানা জপ, ভগবানের ফুল তোলা, আরতি কীর্তন করা, অর্চন করা, ভোগ লাগানো, রান্না করা, সব মিলায়ে সেবা করা যদি আমরা 9:30 পর্যন্ত করতে, একটা জনের সমান কাজ হয়ে যায়। এই জন্য খাওয়ার পরে একটু বিশ্রামে সবার যাওয়া উচিত, সকালে প্রসাদ নেওয়ার পরে। এই নববিধ ভক্তি অনুসরণ করা যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে, এই পদ্ধতি অনুসরণ করে চলা উচিত। কেননা তাহলে আমরা সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারবো। তো ঠিক আছে, কালকে আমরা বাকি বিষয়টা আলোচনা করায় শেষ করে দেব। আরো একদিন লাগবে, আমাদের এই শ্লোকটা 4 দিনে শেষ করবো আশা করছি। 3 দিন হয়ে গেল, আগামীকালকে আমরা শেষ করে দিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কি?